আচ্ছা, গ্রাফিক্স কার্ড ছাড়া কি আলট্রা গেমিং করা সম্ভব? ইয়েস, সম্ভব, যদি আপনার ডিভাইসে Radeon 780M এর মতো পাওয়ারফুল আইজিপিইউ থাকে, ঠিক যেমনটা Lania R7 ডিভাইসে রয়েছে। Radeon 780M AMD এর আইজিপিইউ র্যাঙ্কিং এ সেকেন্ড পাওয়ারফুল ইন্টিগ্রেটেড গ্রাফিক্স। স্পেসিফিকেশন বললে এটা Ryzen 7 7840HS প্রসেসরের সাথে ইন্টিগ্রেটেড জিপিইউ। AMD RDNA 3 আর্কিটেকচারের গেমিং স্মুথলি করার জন্য আছে 12টা গ্রাফিক্স কোর, সাথে গ্রাফিক্স ফ্রিকোয়েন্সি 2.7 GHz, DirectX ভার্সন 12। এই আইজিপিইউ এর অ্যাডভান্স ফিচার হচ্ছে AMD FreeSync। এটা অনেকটা NVIDIA G-Sync এর মতো। এটা মেক শিওর করে আপনার গেমিং এর সময় যেন কোনো স্ক্রিন টিয়ারিং না হয়, ল্যাগ না হয় এবং একটা ইমপ্রুভ ভিজুয়াল কোয়ালিটি যেন পাওয়া যায়। বাট এক্ষেত্রে আপনার দেখতে হবে আপনি এই মিনি পিসির সাথে যে মনিটর ইউজ করবেন সেটা AMD FreeSync সাপোর্টেড কিনা, তাহলেই আপনি এই ফিচার এনজয় করতে পারবেন। মনিটরের কথা যখন আসলো, আজকে আমি গেমিং এর জন্য নিচ্ছি 3টি মনিটর, সাথে গেমিং এর জন্য ডিভাইস মিনি পিসি Lania R7, যেটা স্পেক্স নিয়ে এতক্ষণ ডিসকাস করলাম। Ryzen 7 7840HS উইথ আইজিপিইউ Radeon 780M। আচ্ছা, এখন আমি এই মিনি পিসির সাথে 3টি মনিটর কানেক্ট করে গেমিং করব। ভাবছেন আমি হাউ ইউজ করব? এখানেই ব্যাপারটা ইন্টারেস্টিং। এই মিনি পিসিতে আছে একটি HDMI 2.1, একটি ডিসপ্লে পোর্ট, একটি Thunderbolt 4.0 পোর্ট। 3টি মনিটর একসাথে কানেক্ট করে ইউজ করা যাবে। যাই হোক, এখন আমি স্টার্ট করব গেমস। আর আজকে আমি খেলবো একটা রেসিং গেমস, যেটা হলো কার্ড এক্স স্ট্রিট। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ফিরছি ইন্ট্রোর পরে। তো ফার্স্ট অফ অল যে জিনিসটা করবো সেটা হলো যে 3টি মনিটরে যখন আপনি কোনো সেটআপে গেমস খেলতে যাবেন তখন আপনার কি করতে হবে, সেটার কারণে আপনার ফার্স্টে দিতে হবে AMD সফটওয়্যার অ্যাডেনিল এডিশনের এই অপশনটাতে। দেন এখান থেকে আপনি সার্চ করবেন iFinity নামক এই অপশনটি, ঢুকবেন। এখানে ঢোকার পরে আমি অলরেডি 3টি ডিসপ্লে সেটআপটি করে নিয়েছি। তো আপনারা যেটা করতে হবে, এখানে কুইক সেটআপের একটা অপশন থাকবে, সেখানে ক্লিক করবেন। তো ডিসপ্লে তখন শাটার হবে, শাটার হওয়ার পরে ওরা অটোমেটিকলি 3টি ডিসপ্লে একত্রে করে ফেলবে। তো যেহেতু আমার একত্র করাই আছে, সেই জিনিসটা আপনাদেরকে দেখালাম না, আমি এখন ডাইরেক্ট গেমসে যাব। কার এক্স স্ট্রিট, এবং আপনারা যদি এখানে তাকান দেখতে পাবেন যে আমরা এখানে যে ওভারলেটি রয়েছে AMD নিজস্ব কাস্টমাইজ করে নিয়েছি। FPS, GPU, CPU, ক্লক, টেম্পারেচার, ভোল্টেজ এক্সেট্রা সব কিছু এখানে আমরা সেট করে দিয়েছি। তো আমরা এখন গেম প্লেটি স্টার্ট করব। তো তার আগে আমি সেটিংসটি দেখিয়ে নিব কি সেটিংসে খেলছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ও একদম হাই যে সেটিংস রয়েছে, হোয়াইট স্ক্রিনের জন্য যে সেটিংসটি দরকার সেটা নিয়েছে। বাকি সবগুলো এখানে ডিফল্ট রেখে দিয়েছি। গেমসটা এখন স্টার্ট করব। 2 সিটি, ওকে। তো আমরা একটা রেস স্টার্ট করব। ওকে, লেটস গো টু দ্য রেস নাও। তো আমরা এখন একটা স্প্রিন্ট রেস খেলবো এবং দেখবো যে এরকম 3টি মনিটরে কিরকম পারফরমেন্স আমরা পাই। আমরা কিন্তু কোনো ফ্রেম ড্রপ অথবা এরকম কোনো কিছু লক্ষ্য করছি না, গেমটি খুব স্মুথলি আমরা রান করতে পারছি। লেটস প্লে এ রেস। তো আমরা এখানে খুব সংক্ষিপ্ত একটা রেস খেলছি, যেটা স্প্রিন্ট রেস, এবং এটা সিঙ্গেল স্প্রিন্ট রেস যেটাকে বলা হয় সেটা খেলছি। এবং এখানে আমরা কোনো ফ্রেম ড্রপ অথবা কোনো কিছু পাচ্ছি না। জিপিইউ টেম্পারেচার ডিসেন্ট রয়েছে, সিপিইউ টেম্পারেচার ডিসেন্ট রয়েছে, সব কিছু ডিসেন্ট রয়েছে। তো হোয়াইট স্ক্রিনে গেমস খেলার আসলে মজা একটা অন্যরকম। ওকে, আমি এখন আরেকটা রেস খেলবো। এই ডিভাইসটিতে আমরা ইউজ করেছি 32GB র্যাম এবং 1TB SSD। তো আপনি যত র্যাম বাড়িয়ে খেলবেন তত আরও ভালো স্মুথ এক্সপিরিয়েন্স পাবেন। রয়েছে 2টি স্লট, আপনি চাইলে 32 64GB ইনস্টল করেও আপনি খুব স্মুথলি একটা গেমিং এক্সপিরিয়েন্স পাবেন। এখন পর্যন্ত আমি কোনো ফ্রেম ড্রপ পাইনি, খুব স্মুথলি গেমসটা প্লে করতে পারছি।
অ্যান্ড সবাই ভালো করে জানেন যে এসব গেমস কিন্তু ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড প্রয়োজন হয়, বাট আমি আইজিপিইউতে খুব ভালো পারফরমেন্স পাচ্ছি। আসলে এএমডি তাদের যে গ্রাফিক্স কার্ড, যাদের যে ইন্টিগ্রেটেড গ্রাফিক্স কার্ডটি রয়েছে, তারা এমনভাবে অপটিমাইজ করে যে যেটা থেকে আপনি একটা ডেডিকেটেড গ্রাফিক্স কার্ডের পারফরমেন্সটা পাবেন, যেটা দেখতে পাচ্ছেন আমি অলরেডি পাচ্ছি। দেখেন এই ডিভাইসে আমরা আইজিপিইউতে 12টা গ্রাফিক্স কোর পাচ্ছি এবং 2.7 গিগাহার্টজ পর্যন্ত আমরা আপ টু 2.7 গিগাহার্টজ পর্যন্ত আমরা এটার ফ্রিকোয়েন্সি পাচ্ছি। আর এই ছোট ফর্ম ফ্যাক্টরে কিন্তু এটা আসলে ভাবাই যায় না, কিন্তু আমরা কিউবিটসের লানিয়া R7 ডিভাইসটিতে দিতে পেরেছি। তো এখানে একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পারবেন যে এখানে জিপিইউর যে হিট, এখানে যদি আপনারা একটু ফোকাস করেন, জিপিইউ টেম্পারেচার রয়েছে 83 ডিগ্রি সেলসিয়াস, তারপর হলো সিপিইউ টেম্পারেচার খুব ডিসেন্ট, অ্যান্ড ইউটিলাইজেশনটাও কিন্তু মোটামুটি ডিসেন্টই দেখতে পাচ্ছি। অ্যান্ড এত পাওয়ারফুল একটা আইজিপিইউ, এত পাওয়ারফুল প্রসেসর দিয়ে এই পারফরমেন্সটা আসলে আনএক্সপেক্টেড। তো এই ছিল 3টা এক্সটেন্ডেড মনিটর দিয়ে লানিয়া R7 গেমিং এক্সপিরিয়েন্স। আপনিও ঠিক এইভাবে এক্সপিরিয়েন্স নিতে চাইলে চলে আসুন মিরপুর শপিং সেন্টার লেভেল 11 মিরপুর 2 ঢাকা, এই ঠিকানা। আপনার যতক্ষণ ইচ্ছা গেমস খেলে দেন, আপনি আপনার বাইং ডিসিশন নিতে পারছেন। এখন আসি বাজেট। এই কম্প্যাক্ট সাইজের মিনি পিসি প্রাইস শুরু হচ্ছে মাত্র 57,999 টাকায়, আর এই বাজেটে আপনি পাচ্ছেন 8GB র্যাম, 500GB SSD, আর বাকি সব স্পেক সেম থাকবে। অ্যান্ড র্যাম SSD দিয়েই মূলত ভেরিয়েন্টগুলো করা হয়েছে। লানিয়া R7 মিনি পিসির 3টি ভেরিয়েন্ট অ্যাভেলেবল আছে, চেক করতে ভিজিট করুন qubits.io। আর এই মিনি পিসি আপনি পারচেস করলেই পাচ্ছেন দেশ সেরা আফটার সেলস অফার। বাংলাদেশে প্রথম আমরা দিচ্ছি লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি, অর্থাৎ আপনি যতদিন কিউবিটসের মিনি পিসি ইউজ করবেন ততদিন কিউবিটস দিবে ফ্রি সার্ভিসিং অফার। আরও থাকছে যে কোনো পার্টসের উপর 3 বছরের ব্র্যান্ড ওয়ারেন্টি। মিনি পিসি পারচেস করার পরে 45 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকছে, এবং 7 দিনের মধ্যে যদি কোনো ইস্যু ফেস করেন থাকছে ফুল রিফান্ডের সুযোগ। তাহলে আজ যাচ্ছি, দেখা হবে পরে কোনো ভিডিওতে নতুন কোনো পপুলার গেমস নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।